আমি তোমাকে দুইটা চক্ষু দিলাম, তাই নাই? দুইটা হাত দিলাম, দুইটা পাও দিলাম। এরা আমার বান্দা, এরা আমার বান্দা। আমি কি তোমারে দুইটা চক্ষু দেই নাই? দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি দুইটা চক্ষু দেই নাই? কোথায় যাও? কার কাছে যাও? কার ধোকায় পড়ছো? কার ধোকায় পড়ে তুমি আমাকে বলছো আমি তোমার, তুমি আমার? আমি তো তোমারে বানাইছি, অন্য কেউ তোমারে বানাইনি। আমি তো তোমারে সবকিছু দিছি, দেব, দিতে থাকবো তোমাকে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, আমি রব থেকে তোমারে কে ধোঁকা দিল? কেন সাজদা দাও না? কেন রুকু দাও না? কেন নামাজ পড়ো না? কেন আমার দরবারে আসো না? বেনামাজে আসেনি সমাজে। আল্লাহ পাক বলেন, আমাকে বুঝার জন্য ঈমান লাগবে, ঈমান পোক্তা মজবুত করার জন্য নামাজ লাগবে। নামাজ যদি ঠিক হয় ঈমান ঠিক, নামাজ যদি বেঠিক হয় ঈমানও বেঠিক। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইসে খরা, না পাওয়ারি যত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে। দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে তথা জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ চিরস্থায়ী হয় না। আমরা এক সময় ছিলাম না, আজকে আসি, আবার চলে গেলে আসবো না। এটাই দুনিয়া, এটা দুনিয়ার নিজাম। কেউ থাকার জন্য আসে না, ইচ্ছে করলেও থাকতে পারে না। থাকার কোনো ক্যাপাসিটি, কোনো সুযোগ নাই। এই একটা চিন্তা, এই একটা ফিকির যদি আমরা করি, তাহলে হেদায়েত পাওয়া সহজ। হেদায়েত পাওয়া সহজ। আমাদের নাই সেই ফিকির, নাই সেই চিন্তা, নাই সেই টেনশন, নাই পেরেশানি, নাই কিছু নাই। আমরা যা মনে চাই তাই করি, যেখানে মনে চাই সেখানেই যাই। চলছে তো গাড়ি, কোথায় তার স্টেশন জানা নেই। স্টেশনহীন, উদ্দেশ্যহীন আমরা এক মানুষ। এই জন্য আমাদের জীবন পরিবর্তন হয় না, হেদায়েত আসে না। মৌতের ওয়াজ করলে কয় মৌতের ওয়াজ তো শুনি, কথা তো ঠিকই। আমরা যদি অন্তরের সাথে কথাগুলি শুনতাম, আমলের নিয়তে কথাগুলি শুনতাম, তাহলে অল্প কয়েকটা কথাই তো যথেষ্ট হয়ে যায়। মৌত আসবে না, আসবে না, আপনার আমার কখন মৌত আসবে এটা আমরা জানি না, এটা আল্লাহ পাক জানে, ঠিক না? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মৌত আমার নাম। বভের লীলা সঙ্গ করা হইল আমার কাপ। পিতা মাতা হরণ করে, এতিম করে আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। বাইকে নিয়া কাদাই বোন, বোনকে নিয়া ভাই। আমার ভীষণ সবল হইতে রক্ষা করো নাই, ঠিক কিনা? স্বামীকে নিয়া কাদাই বিবি, বিবিকে নিয়া স্বামী। সময় হলে তোমার নিকট হাজির হব আমি। ইলা আজালিম মুসাম্মা মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা হাম সব মুসাফির হয়, ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাইরা বাবারা, পর্দার আলের মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো গো মা।
মাগো একদিন ছিল না, আজকে আসো, আবার থাকবা না, চলে যেতে হবে। কখন ডাক চলে আসবে জানা নাই, কখন যেন আমাকে চলে যেতে হবে জানা নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট ছিলা, বড় হইছ, লাল কাপড় পরিয়ে এই বাড়িতে আসছো গো মা। এখন মা হয়ে গেছো, দাদি হয়ে গেছো, নারী হয়ে গেছো, দাদা হয়ে গেছো, বাবা হয়ে গেছো, নানা হয়ে গেছো। চিন্তা করলে বুঝা পাই না, দাড়ি কখন পাকলো, সময়টা কোন দিক দিয়ে চলে গেল। দেখতে দেখতে সময়টা চলে গেছে, আশায় আশায় সময়টা চলে গেছে। কখন জানি কার ডাক চলে আসে জানা নাই, কখন জানি সাদা কাপড় কার পরতে হয়, কার কাপড়টা জানি বাজারে চলে আসছে, কার বাসটা জানি তৈরি হয়ে গেছে, কার মৌতের যেন নির্দিষ্ট তারিখ হয়ে গেছে। একটা ফিকির, একটা বুঝ ভিতরে ঢুকানো, যা আমার এই জিন্দিগি চলবে না। এটা খেল তামাশার জিন্দিগি না, খেল তামাশা করলে কোনো লাভ হবে না। আমল মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কোনো আমল করলেও কোনো সওয়াব। আল্লাহর ওলি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ পড়ছে, ইখলাস পড়ছে, আস্তাগফার, দুরূদ শরীফ পাঠ করছে। এমনি শুনতেছে কবরের ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায়। কোরআনের আওয়াজ শুনে উনি বলছেন সুবহানাল্লাহ। কি বলছেন? কবর থেকে আওয়াজ আসলো, কে ভাই তুমি? মাটির উপরে দাঁড়াই একবার সুবহানাল্লাহ বলছো। মাটির উপরে দাঁড়াইয়া দুনিয়ার হায়াতের জিন্দিগিতে সুবহানাল্লাহ বলছো। ওই সুবহানাল্লাহর সবটা আমাকে দিয়া দাও, আর আমি যে 500 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি সেই সবটা তুমি নিয়া নাও। তার মানে কবরের জগতে 500 বছর কোরআন তেলাওয়াত করলো, একবার সুবহানাল্লাহর সমান সওয়াব নাই, হবে না। এই জন্য একটা বুঝ, একটা ফিকির, বিশেষ করে মৌতের ফিকির বেশি বেশি করা। আল্লাহর রাসূল বলছেন, উম্মত আমার, মৌতের ফিকির মানুষকে দুনিয়ার ভোগ বিলাসিতার চিন্তা দূর করে দেয়। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহর রাসূল বলেন, স্বাদ বিনষ্টকারী মৌতের বেশি বেশি স্মরণ করো। আল্লাহর রাসূল বলেন, আরেকটা জিনিস কলবকে পরিষ্কার করে, সেটা হইল বেশি বেশি কোরআন তেলাওয়াত। হাসরের ময়দানে মানুষগুলি চিন্তায় পড়ে যাবে, টেনশনে পেরেশানিতে পড়ে যাবে, বাঁচার রাস্তা নাই, উপায় নাই। হায়রে, কোন রকম যদি বাঁচতে পারতাম, জান্নাতে যেতে পারতাম, এমন একটা আকাঙ্ক্ষা সবার থাকবে। ঠিক ওই সময় জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ। আল্লাহর রাসূল হাদিসটা বলছেন, 5 শ্রেণীর লোককে জান্নাত নিজে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে,
কোরআন অনুযায়ী নিজে চলে, নিজের ঘরকে চালায়, সমাজকে চালায়, রাষ্ট্র চালায়, কোরআনের আদেশ ও নিষেধ বিনা বাক্যে মেনে নেয়, বুঝা সুখ বানা সুখ। আসরের ময়দানে জান্নাত তাদেরকে ডাকবে, আয় আল্লাহ, এই কোরআনের প্রেমিকদেরকে আমি জান্নাতে তাড়াতাড়ি পৌঁছাইয়া দাও। এই জন্য ভাইয়েরা বাবারা, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ভাইয়েরা বাবারা, মা বোনেরা, দুনিয়ার কোনো মানুষ যদি কারোর সাথে প্রেম করতে চায়, ভালোবাসা করতে চায়, কি কয়? আই লাভ ইউ কয় না? তো কথা দিয়া শুরু, মহব্বত ভালোবাসা কি দিয়া শুরু? কথা দিয়া। কথা দিয়া এরকম ভালোবাসা মহব্বত হয়, পরে একজন ছাড়া আর একজন বাঁচে না। কয় যদি তার সাথে আমারে না দাও আমি ফাঁসি দেব, আত্মহত্যা কর্ম করে না করেন। বাবার সঙ্গ ত্যাগ করে, মার মহব্বত ত্যাগ করে, প্রেমিক নিয়া ভাগে, ঠিক কিনা? বাবাই কত কষ্ট করলো, মাই কত কষ্ট করলো, সব ভুলে যায় নিমুখ হারাম। যেই ছেলে যেই মেয়ে ভালোবাসা করিয়া বাপ মাকে ত্যাগ করিয়া প্রেমিক প্রেমিকা ভেগে যায়, তাদের মতো নিমক হারাম, তাদের মতো হারামি দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, ভালোবাসা শুরু হয় কথা দিয়া, কথার কারণে ভালোবাসা হয়। আই লাভ ইউ দিয়া শুরু, আই হেট ইউ দিয়া শেষ। এটা হইল মাখলুকের সাথে প্রেমের সম্পর্কের পরিণাম। আল্লাহ পাক বলেন, বান্দা ওরে আমার বান্দি, আমার সাথে ভালোবাসা করতে চাও, প্রেম করতে চাও, চাই না সবার? কয় আমার সাথে প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য আমি একটা চিঠি দিলাম, কিতাব দিলাম। ওই কিতাবটা তুমি পড়বা, ওই চিঠিটা তুমি পড়বা। পড়তে পড়তে এরকম হবে, আমার সাথে একটা মহব্বত তৈরি হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। ভাইরা বাবারা, কোরআন পড়তে পারি না, কোরআন পড়ি না, আবার ভালোবাসা চাই, কেমনে সম্ভব? অথচ হাদিসে আছে, আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কেমনে চলবা, কাকে ভালোবাসবা, কার মাধ্যমে আমার কাছে আসবা? সেটা মাধ্যম হইল আল কোরআন, আল ফুরকান। নিজকে কোরআনের সৈনিক বানাতে হবে। নিজকে কোরআনের সৈনিক বানাইলে কোরআন আপনাকে আল্লাহর গোলাম বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার সৈনিক? কোন নেতার সৈনিক, কোন নেত্রীর সৈনিক, কোন ফাসিক ফুজ্জারের সৈনিক? আমরা কার সৈনিক? আল কোরআনের সৈনিক। কার সৈনিক? আল্লাহর গোলাম। কার গোলাম? আল কোরআনের সৈনিক যদি আপনি হইতে পারেন, তাহলে আল কোরআন আপনাকে রাস্তা দেখাবে কেমনে আল্লাহর গোলাম হইতে হয়। পৃথিবীতে যা আছে সব নকল, আত্মীয় স্বজন নকল, ধোঁকা, ছেলে মেয়ে ধোঁকা, নাতিপতি ধোঁকা, সমাজ ধোঁকা, দুনিয়া ধোঁকা, টাকা পয়সা ধোঁকা, ক্ষমতা ধোঁকা। একমাত্র আসল হইল আল্লাহ। জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান।
ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন যা আছে সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাকের যুল জালাল জাত সত্তা বাকি থাকবে। এই জন্য নিজকে আল কোরআনের সৈনিক বানাবো, আল্লাহর গোলাম বানানোর জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন আমরা কার গোলাম, কার সৈনিক? আল কোরআনের সৈনিক। কার সৈনিক? আল কোরআনের সৈনিক। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল। নকল না? কবরে যায় কেউ সাথে? কবরে থাকবে কেউ? এমনি তো দরদ মোহব্বত সবই আছে, তা আসল জায়গায় তো নাই। আসল জায়গায় কে? এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন এক আল্লাহর গোলাম আমি। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরয় অম্লান, ইতিহাস বীর গাথা, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরয় অম্লান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ সারায় আমার দিলে, এক আল্লাহ সারায় আমার দিলে, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম যেন অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেই খুশি? তোমার ইমানের মাঝে আছে, তোমার ইমানের মাঝে আছে মুনাফিকির ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। গোলাম গোলাম ভণ্ডামি করণ যেত না, সৈনিক সৈনিক না করণ যেত না। ইমানদারির মাঝে কর ভণ্ডামি যত, ঠিক কিনা বলেন? ইমানদারির মাঝে কর ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, সারা পাবে না কো, সেই বিধাতারে সহায় করে, সেই বিধাতারে সহায় করে, পথ চলো নির্ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর শানে বেইনসাফি কর সকল সাজে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রাহ্য নয়, এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? গোলাম যদি হইতে পারি, এ বাবা গোলাম যদি হইতে পারো, জীবনের ফার্স্ট টু লাস্ট এ টু জেড কার বিধান চলবে? জোরে বলেন। কারণ আমি তো আল্লাহর গোলাম, আর কাহারও গোলাম নয়, কোনো ব্যক্তির গোলাম না, সমাজের গোলাম না, নেতার গোলাম না, দলের গোলাম না, একমাত্র কার গোলাম? হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, ওরে আমার গোলাম, ব্যক্তিগতভাবে গোলামি করছো, নিজের ঘরের সবাইকে আমার গোলামি করাইছো, সমাজের সবাইকে আমার গোলামি করাইছো, রাষ্ট্রীয়ভাবে সবাইকে আমার গোলামি করাইছো। কোনো তাগুতের গোলাম হও নাই, শয়তানের গোলাম হও নাই, আমার গোলাম হইছো। এই জন্য আজকে আমি তোমাদেরকে বান্দা বানাইয়া, গোলাম বানাইয়া, জান্নাতের মালিক বানাইয়া দিলাম। হর গরিমে দেন তু তৈয়ার হয়, जो न मंगे उससे वो बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कम है। मन गुंजुम दर ज़मीन व आसमां, लेके गुंजुम दर कुलूबे मोमिना। अल्लाह 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 अल्लाह। এই জন্য ভাইয়েরা বাবার একটা ফিকির, একটা বুঝ, আমি এখন থেকে মন চাই জিন্দেগি করব না, রব চাই জিন্দেগি করব। মনের খায়েশ মতো চলবো না, রবের ইচ্ছা মতো চলবো। রাজিনি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি? আল্লাহ পাক যা বলছেন বুঝে আসলো মানবো, না বুঝে আসলো মানবো। আল্লাহ যা চান তাই করব, তার বাহিরে যাব না। আমার বিরুদ্ধে আমার ব্যক্তি চলে যাক, বন্ধু চলে যাক, সমাজ চলে যাক, সব হারাইতে রাজি, আল্লাহকে হারাইতে রাজি না। রাজিন ইনশাল্লাহ? তাহলে অনেক লাভ। একটা ফিকির, একটা বুঝ, মরণের একটা ফিকির, কারণ এই দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা আমি বানাইছি, আমি আল্লাহকে তুমি দেখো নাই, দেখার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোনো চক্ষুর ক্ষমতা নাই আমাকে দর্শন করা, দেখা। কোনো ব্যক্তির ক্ষমতা নাই আমার ব্যাপারে বুঝ শক্তি অর্জন করা। আমাকে বুঝার মতো ক্ষমতা দেই নাই, এলেম দেই নাই, জ্ঞান দেই নাই। এরে আমার বান্দা, আমাকে যদি বুঝতে চাও, জানতে চাও, তাহলে তোমার নিজের দিকে তাকাও। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার মাঝে আছি, তুমি নিজের দিকে তাকাও। আমি তোমাকে দুইটা চক্ষু দিলাম, তাই নাই? দুইটা হাত দিলাম, দুইটা পাও দিলাম। এরা আমার বান্দা, এরা আমার বান্দা, আমি কি তোমারে দুইটা চক্ষু দেই নাই? দেয় নাই? আলাম নাজআল লাহু
আইনাই আমি কি দুইটা চক্ষু দিই রে? কোথায় যাও? কার কাছে যাও? কার দোকায় পড়ছো? কার দোকায় পড়ে তুমি আমাকে বলছো আমি তোমার, তুমি আমার? আমি তো তোমারে বানাইছি, অন্য কেউ তোমারে বানাইনি। আমি তো তোমারে সবকিছু দিছি, দেব, দিতে থাকবো তোমাকে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রে মানুষ, আমি রব থেকে তোমারে কে ধোঁকা দিল? কেন সাজদা দাও না? কেন রুকু দাও না? কেন নামাজ পড়ো না? কেন আমার দরবারে আসো না? বেনামাজি আসেনি সমাজে। আল্লাহ পাক বলেন, আমাকে বুঝার জন্য ঈমান লাগবে, ঈমান পোক্তা মজবুত করার জন্য নামাজ লাগবে। নামাজ যদি ঠিক হয় ঈমান ঠিক, নামাজ যদি বেঠিক হয় ঈমানও বেঠিক। আমাকে বুঝতে হবে। এরা আমার বান্দা, আমাকে বুঝার জন্য কোরআন দিলাম, আমাকে বুঝার জন্য পাওয়ার জন্য নামাজ দিলাম। বেনামাজিকে কেউ দেখতে পারে না, জমিন সহ্য করে না, আসমান সহ্য করে না। জমিন বলে অনুমতি দাও, তারে আমি দশাইয়া দেই। নদী বলে অনুমতি দাও, তারা আমি ডুবাইয়া দেই। পাহাড় বলে অনুমতি দাও, তাকে আমি গ্রাস করে নেই। গরু বলে অনুমতি দাও, তারা আমি লাত্তি দিয়া মাইরা ফেলি। আসমান বলে অনুমতি দাও, পাথর বর্ষণ করে তারে শেষ করে দেই। এমনকি ভাইরা বাবারা, এ পর্দালের মা বোনেরা, ভালো করে শোনো গো মা, ভালো করে শোনো। তোমার বাড়ির আঙ্গিনায় একটা কুকুর আছে। কুকুরকে মানুষ দেখতে পারে না। সকালবেলা খাবারের উদ্দেশ্যে কুকুর বের হয়, ডাক দিয়ে বলে আল্লাহ। কুকুর বানাইছো, অসুবিধা নাই। মানুষ ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে, দেখলে লাথি মারে, উষ্টা দেয়। সম্মান নাই, ইজ্জত নাই, কোনো কিছু নাই। তারপরও আমিও খুশি না, আমি একটা কুকুর, তোমার সৃষ্টি। আয় আল্লাহ, আমি মানুষের দ্বারে দ্বারে যাই, বারে বারে যাই, অসুবিধা নাই। তোমার কাছে দরখাস্ত, বেনামাজির চেহারা যেন আমি না দেখি। শুকুর ডাক দিয়া বলে আল্লাহ, আমার পুরা শরীর নাপাক। কুরআন হাদিসের ফয়সালা, আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক বলছেন, শুকুরের পশম না পাক, রক্ত না পাক, চামড়া না পাক, গোস্ত না পাক, সব না পাক, কুল্লু না পাক। ওই শুকুর ডাক দিয়ে বলে আল্লাহ, সকালবেলা খাবারের উদ্দেশ্যে বের হই, মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাই, কেউ দেখতে পারে না। আমার নামটা পর্যন্ত ঘৃণার কারণে মানুষ মুখে নেয় না। তোমার কাছে আবদার, তোমার কাছে ফরিয়াদ। আমার এক শুকুর বানাইছো, অসুবিধা নাই, আমি সন্তুষ্ট। তবে তোমার কাছে আবদার, বেনামাজির চেহারা তুমি আমারে দেখাইও না। বেনামাজিরে কেউ দেখতে পারে না, তার কোনো ইজ্জত নাই, সম্মান নাই। কেউ তারে সালাম দেয় না, ডাক দেয় না, চেহারা কালা। কারণ নূর তার চেহারার মধ্যে আসে না, কারণ সে নামাজ পড়ে না। কেউ তার জন্য দোয়া করে না। হাসরের ময়দান আল্লাহ পাক ডাক দিবেন, ওরে বেনামাজি, তোর কোনো হিসাব নাই, কিতাব নাই, কোনো কিছু নাই, তোর সাথে কোনো কথা নাই। যা যা যা, জাহান্নামে বিনা হিসাবে চলে যা। নাউজুবিল্লাহ বলতেন না? জান্নাতীরা জান্নাতে বৈশা আলাপ করবে, বলবে, একজন আরেকজন বলবে,
দুনিয়াতে আমার স্বাস্থ্য ভাই ছিল, মামাতো ভাই ছিল, জ্যাঠতো ভাই ছিল, ফুয়াতো ভাই ছিল, খালতো ভাই ছিল, তালতো ভাই ছিল, সমাজ ছিল, বিয়াই ছিল, মাউই ছিল, কত কিছু ছিল। এরা কই? একজন আরেকজন দেখুন। জাহান্নাম থেকে আওয়াজ আসবে, আসি রে ভাই আসি। ভাই তুমি কে? ভাই আমি তোমার চাচতো ভাই, জ্যাঠতো ভাই, ফুয়াতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, চাচতো ভাই, আরো কত কিছু। জাহান্নামও গেলা কেন? একই সমাজে বসবাস করতাম, একই ঘরে থাকতাম, একই পাতিলার ভাত খাইতাম। বলবে তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। এই জন্য তুমি জান্নাতে গেছো, আমি জাহান্নামে আসছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে গেলা কেন? বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। এমন বেনামাজি সমাজে আছে না নাই? বইয়া বইয়া কুডুর কুডু করে নামাজ পড়ে না। কোরআন হাদিসের ফয়সালা। জাহান্নাম থেকে বলবে, এরে জান্নাতি ভাই, তুমি জান্নাতে আসো, আমি জাহান্নামে আছি। অনেক খিদা লাগছে, অনেক পিপাসা লাগছে, একটু জান্নাতি খাবার কি দেওয়া যায় না? তাফসীরে লেখছে, জান্নাতি ব্যক্তির মনটা একটু নরম হয়ে যাবে। খাইছি, জুটা আছে, হাড্ডি আছে, এগুলো একটু ফিক্কা দিলে অসুবিধা কি? জান্নাত থেকে জাহান্নাম দেখা যায়, জান্নাত উপরে, জাহান্নাম নিচে। তখন আল্লাহ পাক আওয়াজ দিবে, ওরে আমার জান্নাতি বান্দা, সাবধান সাবধান, জান্নাতি খাবার দিতে পারবি না, এমনকি খাবারের জুটাও দিতে পারবি না। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এইগুলা কাফেরদের জন্য, ফাসিক ফুজ্জারদের জন্য হারাম করে দিছে। জান্নাতি খাবার তো পাবেই না, এবং জান্নাতের জুটাও তারা খাইতে পারবে। সুদ খাওয়া অবস্থায় মারা গেলে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তাফসীরের সার কথা হইল, সে বেঈমান হয়ে মারা যাবে। 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা সুদ খাইও না, সুদ খাইলে শয়তানের মতো, কেমন জানি শয়তান তার স্পর্শ করছে, এরকম কইরা সে কবর থেকে উঠবে আসরের ময়দানে। তারা বলতো সুদরাও তো ব্যবসার মতো, হয় না? ব্যবসা করলে টাকা আসে, সুদ টাকা লাগাইলেও টাকা আসে। আল্লাহ পাক কয় না, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। এরা আমার বান্দা, এরা আমার বান্দি, বুঝাইলাম তোরা, আমি তাফসীর কইরা বুঝাইলাম, সুদ খাবি না, সুদ দেবি না, সাক্ষ্য হবি না, বিচার করবি না। কারণ সুদ খাওয়া অবস্থায় মারা গেলে কোথায় যাইতে হবে? জাহান্নামে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আমি ওয়াজ নসিহত করার পরও যারা সুদের সাথে সম্পৃক্ত, তওবা ছাড়া মারা যাবে, তাদের ঠিকানা জাহান্নাম। পরের শব্দে আল্লাহ পাক বলেন, হুম ফিহা খালিদুন, তারা হবে চিরস্থায়ী জাহান্নাম। এবার আপনারা বলেন, চিরস্থায়ী জাহান্নামী কারা হবে? মুসলমান না কাফের? কাফের বেদিন চিরস্থায়ী জাহান্নামী,
হাদিসে আছে মফহুম মোটামুটি এরকম, আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, হাবিব আমার জাহান্নামে যান। যাকে আপনার পছন্দ হয় তাকে আপনি জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে আসেন। একবার যাবেন, দুইবার যাবেন, তিনবার যাবেন, এরপরে আর নাই। রসুল বলবেন আর নাই। আল্লাহ পাক বলবেন, আমার দৃষ্টিতে কিছু ইমানদার এখনো জাহান্নামে আছে। এই কথা বলিয়া আল্লাহ পাক নিজের হাতটা জাহান্নামে ঢুকাইয়া দিবেন, কুদরতি হাত ঢুকাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবে লেখছে ওই কুদরতি হাতের উপর যাদের যাররা পরিমাণ ঈমানও আছে, আল্লাহর কুদরতি হাতে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। আর এখানে আয়াতে বলছে, যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, জুয়াখোর, যদি নেশাখোর, তওবা ছাড়া মারা গেলে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তার মানে তারা যারা নাকি সুদের লাগানো অবস্থায় মারা যায়, খাওয়া অবস্থায় মারা যায়, ঘুষ খাওয়া অবস্থায় মারা যায়, জিনা করা অবস্থায় মারা যায়, নেশা করা অবস্থায় মারা যায়, তওবা করার সুযোগ পায় না, তারা বেঈমান হয়ে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের কথা বলছেন। ভাইরা, বাবারা, পর্দার আলের মা বোনেরা, কয়দিন বাঁচবা? কেন ঘুমাবে? পর্দায় চলো, স্বামীর খেদমত করো না, ছেলে মেয়েকে দিন শিক্ষা দাও না। কেন লাইনে চলো না, বেলাইনে চলো? কেন রে বাবা সুদে ঘুষে হারামের লাইনে চলো? সবাই ফিরে আসুন, জান্নাতের পথে ফিরে আসুন। আল্লাহ পাক নিজে জান্নাতের দিকে বান্দাকে ডাকে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। বান্দা ফিরে আসো, জান্নাতের দিকে আসো। ফিরে আসো বান্দা, তোমার জন্য জান্নাত বানাইছি, জান্নাতের দিকে আসো। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইয়া রাখছি, তোমাকে আমি জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই। তাড়াতাড়ি আসো, জান্নাতের দিকে আসো। জান্নাতের পথ কোনটা? আল্লাহর দেওয়া কোরআনের পথ, রসুলের দেওয়া হাদিসের পথ। এজমা কিয়াস, কোরআন হাদিস, এজমা কিয়াস কয়টা? জোরে বলেন, জোরে বলেন। আমাদেরকে কয়টা মানতে হবে? চারটা। কয়টা? কোরআন বলেন, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। কয়টা হইল? চারটা। শুধু কোরআন বললে আর বাকি তিনটা না বললে তার মতলব বালানা। শুধু হাদিস বললে আর তিনটা না বললে তার মতলব বালানা। ঠিক কিনা বলেন? একটু চিন্তা ফিকির করা চাই, দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য নিয়ত করা চাই, হারামে চলবো না। হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই। ঠিক কিনা বলেন? সুদে টাকা লইব না, দিব না। ঘুষে টাকা খাইব না, হারামে টাকা খাইব না, হারাম পথে চলবো না, রসুলের দেখানো পথে চলবো। রাজিনী সবাই ইনশাল্লাহ? ভাইরা, বাবারা, পর্দালের মা বোনেরা, একটু চিন্তা ফিকির করা চাই। কার জন্য টাকা? হারামে আমরা হারামে টাকা কামাই কার জন্য? আমি তো দুনিয়াতে থাকবো না। কার জন্য বাড়ি নিয়ে ঠেলাঠেলি, আইল নিয়ে ঠেলাঠেলি, জমিন নিয়ে ঠেলাঠেলি? কার জন্য? আমি কইরে দিয়ে গেলাম ছেলে মেয়েরে, আমি দিয়ে গেলাম তাদেরকে, বুক করবে তারা, কবরে গিয়া ফার খামু আমি। ঠিক কিনা বলেন? এই জন্য চিন্তা করা চাই, কবরে আমাকে একা একা থাকতে হবে।
কবরে আমাকে একা একা থাকতে হবে, হাসরের ময়দানে আমার হিসাব আমাকে দিতে হবে, ঠিক কিনা বলে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। বলেন, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। বলেন, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া? এ দুনিয়া সারিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? মনে বড় অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিও কি তোর মোটে মায়া লাগে না? নামাজের লাগিও কি তোর মোটে মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা বাবারা, আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, মরার আগে না পরে। জোরে বলেন। মানুষের ভুল ভাঙ্গে দুই জায়গায়, এক হইল সফরে আর এক হইল কবরে। তাবলিগের 3 দিন 10 দিন 40 দিন 3 চিল্লা এক সালে গিয়া যদি আপনার ভুল ভাঙ্গে, সমাধানের রাস্তা আছে, ঠিক হওয়া সম্ভব। আর কবরে গিয়া যদি ভুল ভাঙ্গে আপনি সব দেখতে পান, আর আসতে পারবেন নাকি? বলেন, আর আসা যাবে না। ইলা আজালিম মুসাম্মা, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, হায়রে আমার বান্দা যদি বুঝতো, হায়রে আমার বান্দা যদি জানতো, মৃত্যুর পরে কোনো আমল নাই, মৃত্যুর পরে ফেরত যাওয়ার কোনো আর সুযোগ নাই। এই জন্য ভাইরা, দোকান পাটে এখানে সেখানে সময় দেব না। কি করব? মাহফিলে সময় দিব, মসজিদে সময় দিব। এখন দুঃখ লাগে, 60 বৎসর 70 বৎসরের বৃদ্ধ বাবারা দোহানো গিয়া বইয়াতে চা খায়, বিড়ি খায়, ঠিক কিনা? আজান দেয় মসজিদে, আল্লাহর বান্দায় মুক্তি মুখারাম, মসজিদে যাওয়ার তৌফিক তার হয় না। দুঃখ লাগে। এত দুঃখ বলবো কোথায়, এত দুঃখ বলবো কোথায়, বলার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা? আমাদের
কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ। মক্কাতে যায় না মেরাগে লাগাই হাজি সাপ, বাইরে লাগাই হাজি সাপ। চা দোকানে বসে হাজি, চা দোকানে বসে হাজি, টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। ঠিক কিনা বলেন? 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন হ্যাঁ কবরের চিন্তা করব, হ্যাঁ কবরের চিন্তা নাই। এত বলেন এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় বাইরে, চা দোকানে বসে হাজি, টেলিভিশন চায়। ঠিক কিনা? অথচ আল্লাহ রসুল বলছেন এশার নামাজ পইরা মসজিদে নামাজ পইরা বাড়িতে গিয়ে ঘুমাও তাহাজ্জুদের নিয়তে। আর আমার বাবা আমার ভাই 10টা 11টা 12টা বাজে বাজার থেকে আসে, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি সমাজের সভাপতি বাইরে, সমাজের সভাপতি আছে না নাই? আমাদের সমাজে না থাকতে পারে, কিন্তু অন্য সমাজে তো আছে, ঠিক না? উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজের অসঙ্গতি বলবো কত আর কইতাম না, থাক মানে কি বেজার হইব। গজল কইছি গজল। ভাইরা বাবারা আসলে একটা ফিকির, একটা চিন্তা, এখন থেকে নিজের জীবনকে পরিবর্তন করব, নিজের স্ত্রীকে পর্দায় রাখবো, ছেলে মেয়েকে দিন শিক্ষা দিব, হারামে চলবো না, বেদাত করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ব। হাদিসের 1 নাম্বার বলতেছিলাম, জান্নাত যাদেরকে ডাকবে 1 নাম্বার হইল যারা কোরআনের প্রেমিক, কোরআনের আশেক। এই জন্য আমরা সবাই কোরআনের সৈনিক হব, ঠিক কিনা বলেন? আমরা যদি কোরআনের সৈনিক হইতাম, কোরআন অনুযায়ী আমল করতাম, এই সমাজের মধ্যে কোনো বেদাত কোনো ভণ্ডামি কেউ করতে পারতো না, ঠিক কিনা বলেন? এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে আমাদের এই সমাজকে বেদাত মুক্ত রাখার জন্য, কোরআন অনুযায়ী সমাজ চলার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রস্তুতি নিয়ে আমল করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।